আজ শ্রাবণ মাসের প্রথম সোমবার ভক্তের ভিড় উপচে পড়ল তারকেশ্বর মন্দিরে। প্রায় ৩৯ কিলোমিটার পথ বাঁক কাঁধে জল নিয়ে পায়ে হেঁটে তারকেশ্বরে পৌঁছচ্ছেন লক্ষাধিক ভক্ত। গর্ভগৃহের বাইরে রাখা চোঙাতে জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা। শ্রাবণী মেলাকে কেন্দ্র করে গোটা তারকেশ্বর এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ। মন্দির সংলগ্ন দুধপুকুরে টহল দিচ্ছে স্পিড বোট। দুর্ঘটনা এড়াতে মন্দির চত্বরে রাখা আছে দমকল বাহিনী। তারকেশ্বর স্টেশনেও চলছে রেল পুলিশের বিশেষ নজরদারি। আগামী রাখি পূর্ণিমা অবধি চলবে শ্রাবণী মেলা। ইতিমধ্যেই শ্রাবণী মেলা উপলক্ষে শেওড়াফুলি গঙ্গার ঘাট, সড়কপথ এবং তারকেশ্বরে সমস্ত জায়গায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে মন্ত্রী সহ প্রশাসনের শীর্ষ কর্তারা এলাকা পরিদর্শন করেছেন। সমস্ত জায়গাতেই অতিরিক্ত পুলিশ, সিসিটিভি নজরদারির ব্যবস্থা আছে। তারকেশ্বর এলাকায় ভিড় সামাল দিতে এবারে অস্থায়ী ব্যবসায়ীদের যত্রতত্র বসতে আগাম অনুমতি নিতে হচ্ছে পৌরসভার কাছ থেকে। পূর্ব রেল বিশেষ দিনগুলিতে হাওড়া তারকেশ্বর এবং শেওড়াফুলি তারকেশ্বর শাখায় অতিরিক্ত লোকাল ট্রেন চালাচ্ছে। পাশাপাশি এবারে রাজ্য পরিবহন দপ্তর তারকেশ্বর থেকে ধর্মতলা এবং তারকেশ্বর থেকে বর্ধমান অবধি বাস পরিষেবা চালু করেছে। গত বছর মলমাস ছিল, দু মাস ধরে মেলাটা হয়েছিল। এবারে শ্রাবণ মাস এক মাসেই মেলা। গতকাল গুরু পূর্ণিমা গেছে, আগামী ভাদ্র মাসের 2 তারিখে রাখি পূর্ণিমা হয়ে যাবে, তাই এক মাসেরই মেলা। সেহেতু ভিড়টা যে শ্রাবণ মাসের যে ভিড়টা হয় সে ভিড়টাও একই থাকবে। যারা শ্রাবণ মাসে ভারতবর্ষের মধ্যে বেনারস, দেওঘর এবং তারকেশ্বর এই 3টে সমাদৃত নাম, তাই তারক বাবার কাছে যে ভক্তকুল, সে ভক্তকুল ছুটে আসে। আর প্রথম সোমবার, শ্রাবণ মাসের সোমবারগুলো মেয়েরা ফল সোমবার করে, ফল খেয়ে সোমবার উপবাস করে। সেহেতু একটা ভিড় তো চাপ থাকবে, এবারও তো প্রচুর চাপ আছে। শ্রাবণ মাস হিন্দু সমাজের কাছে এক অতীব শুভ মাস। এই মাসে চাতুর্মাস ব্রত হয়। এই মাস আকাশ থেকে ঝরে পড়ে বৃষ্টি, ধরণী শস্য শ্যামলার দিকে এগিয়ে চলে। এই মাসকে বাবা মায়ের মিলন উৎসব বলা যেতে পারে। আর অনেকেই তো বলে শ্রাবণ মাস হচ্ছে গিয়ে শিবের জন্ম মাস। তা সেহেতু মানুষের মধ্যে একটা প্রভাব অপরিসীম। বর্ষা হলে মানুষ তাদের ফসল তৈরি হবে। ভারতবর্ষ সেই এক ফসলি দেশের ভারতবর্ষ ছিল, প্রাচীন কাল থেকেই ব্যবস্থা চলে আসছে। তাই শ্রাবণ মাস হিন্দুদের কাছে একটা পবিত্র মাস। তাই শিবের পুজো, শিবের মাথায় জল ঢালা তাদের কাছে এক অতীব ধার্মিক আধ্যাত্মিক দিক দিয়ে তাদের দেয়। প্রথম সোমবারে তো ভক্তের ভিড় উঠে পড়েছে। কী কী ব্যবস্থা ঠিকঠাক আছে কিনা, কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, বা কীভাবেই পুজো আর্চা চলছে? শ্রাবণ মাসের জন্য আলাদা কিছু হয় না বাবা। প্রতি 300 অন্যান্য যা ব্যবস্থা বাবার থাকে, ভোগ রাগ, পুজো অর্চনা, বরঞ্চ এই শ্রাবণ মাসে অতীব ভিড়ের জন্য বাবার গর্ভগৃহে যাত্রী ধারণের প্রবেশ নিষিদ্ধ থাকে। ডোঙার মাধ্যমে জল, ফুল, বেলপাতা চড়াতে হয়, শ্রদ্ধা নিবেদন করতে হয় ভক্তকুলকে। এবং এই অত্যাধিক ভিড়ের চাপের জন্য তারকেশ্বর এস্টেট, তারকেশ্বর পুরসভা, তারকেশ্বর পুলিশ প্রশাসন প্রত্যেকে এখানকার যে গণসংগঠনগুলো আছে তাদেরকে সাথে নিয়ে একটা সুষ্ঠু ব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে প্রত্যেকে। এবং যেহেতু গত কয়েকদিন আগে হাথরাসের একটা অনভিপ্রেত মর্মান্তিক ঘটনা ঘটেছে, তার জন্য পুলিশ প্রশাসন অতীব তৎপরও রয়েছে এই বিষয়ের সামনে রেখে। মাইকিং করা হচ্ছে? হ্যাঁ, মাইকিং ব্যবস্থা রয়েছে, সবই রয়েছে। এতে আমাদেরই খুব ভালো হচ্ছে, যেহেতু আমাদের ব্যবসায় আমরা এতদিন ঝাড় খেয়ে এসেছি। এতে আমাদের ব্যবসাও ভালো হচ্ছে, সব রকম মানুষ এতে অনেক উপকৃত হচ্ছে। কারণটা হচ্ছে কি, প্রথমে তো প্রশাসন বলেছিল যেসব ছোটোখাটো দোকানদার বা দোকানদারদের বসতে দেব না, সেই জায়গায় আমাদের প্রশাসনিক পৌরসভা থেকে যে উদ্যোগ নিয়ে দোকান বসিয়েছে এবং গরিব মানুষের কর্মসংস্থান করে দিয়েছে, এর জন্য অনেক ধন্যবাদ। আজকে যে এত ভিড় হওয়ার কারণটা কি? আজকে এত ভিড় হওয়ার কারণটা আমরাও ঠিক বুঝতে পারিনি, যেহেতু এবারে শ্রাবণ মাস 4টে সোমবার, সেহেতু এক মাসের মেলা, সেই জন্যই আজকে ভিড়টা আরও বেশি হয়েছে। এর পরের সপ্তাহ আরও বেশি ভিড় হবে। আপনার নাম?
পার্থপ্রতিম করলেন। বলছি তারকেশ্বরে জল ঢাললেন? হ্যাঁ, এই মাত্র হলো। অনুভূতি হলো আজকে প্রথম সোমবার। হ্যাঁ, প্রথম সোমবারের অনুভূতি তো বিধ্বংস, খুবই ভালো অনুভূতি। আমি প্রত্যেক বছরই আসি, এবছরও তো সেই রকম। কি মনস্কামনা জানালেন? মনস্কামনা জানালাম, আমরা মেয়েরা তো সংসারের মনস্কামনাই জানাই, সকলের মনস্কামনাটাই জানাই যে সবাই ভালো থাকলেই আমরা ভালো থাকবো। কিরম ভিড় কেমন হয়েছে? প্রচুর ভিড়। সমস্যা হলো কিছু? না, কিছু সমস্যা নেই, প্রশাসনিক ব্যবস্থা ভালোই। আপনার নাম? দীপিকা ঘোষ, কোথা থেকে এসেছেন? তারকেশ্বরী। প্রত্যেক বছরই আসেন? প্রত্যেক বছরই আসে।